হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজ বুধবার, রাত্রি এখন 11:15 হয়ে গেছে। তো আমি কিছু ড্রয়িং করতে বসেছি। ওই কালকে বেটুর স্কুলে কালচারাল ট্যুরিজম ডে সেলিব্রেশন হবে, তো তারই কিছু প্রিপারেশান করছি। এটা একটা কোমরের বেল্ট বানিয়েছি, ওই ক্যাপের ডিজাইনের সাথে ম্যাচ করে খানিকটা বানানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে ওই প্রপস, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তারই একটা প্রপস, রণ সিংহা এর নাম, হিমাচল প্রদেশের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এইটা হচ্ছে হিমাচলি ক্যাপ। তো এর বর্ডারে যেরকম ডিজাইনটা ওই রকমই কোমরের বেল্টটা বানানোর চেষ্টা করেছি। আর এই যে সব লেবেল করে দিতে হয়েছে, কারণ ছোট বাচ্চা তো বাই চান্স যদি হারিয়ে যায়, তো ওই জন্য সমস্ত কিছুতেই আমাদেরকে লেবেল করে দিতে হয়, ওই নাম সেকশন লিখে দিতে হয়। এটা একটা মাফলার, এটাতেও লেবেল করে দিয়েছি। এটা হচ্ছে বেটুর বন্ধুর মা দিয়েছে। আর এই ক্যাপটাও আমার বিল্ডিংয়ের একজন দিয়েছে। তো এই দুটো তো ম্যানেজ হয়েছে। আর তার সাথে হচ্ছে আমি এই কোমর বেল্ট আর হচ্ছে ওই প্রপসটা আমি ড্রয়িং করে বানিয়ে ওগুলো রেডি করে নিয়ে এবার আমি কিচেনে এসেছি। ওই কালকে সকালে বেটুকে টিফিন দিতে হবে। তো বেটু তো হিমাচলি সাজবে, তো তার জন্য ওকে হিমাচলি ফুড দিতে হবে। তো সেটা এবারে হিমাচল প্রদেশে তো সত্যি কথা বলতে আমি কখনো যাইনি, তো জানিও না ওখানকার কালচার। তো অনেক নেটে পড়াশোনা করে দেখে জানলাম যে ওখানকার একটা ট্র্যাডিশনাল ফুড আছে সিড্ডু। তো ভাবলাম ঠিক আছে, তাহলে ওটাই বেটুকে কালকে বানিয়ে দেবো। তো তার জন্য আটাটা আগের দিন রেডি করে রাখতে হবে, তাই আটাটা মাখিয়ে রাখলাম। আটার মধ্যে নুন, চিনি, ইস্ট আর সামান্য গরম জল দিয়ে আটাটাকে মাখিয়ে রাখলাম। এবার সারা রাত মাখিয়ে রাখলে আটাটা ফুলবে। আর স্টাফিংয়ের জন্য এই বিউলির ডালটাও রাত্রে বেটে রেখে দিই। পরের দিন ওই ডালটার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে সামান্য ধনে পাতা দিয়ে ওই ডালটাকে মাখালাম। গরম মশলা গুঁড়ো আর দিলাম না, বা কারণ বাই চান্স ঝাল হলে বাচ্চাটা খেতে পারবে না, ওই জন্য দিইনি। এবারে হিমাচলিরা দেখলাম ওরা হচ্ছে ওই ওয়ালনাট, পোস্ত, তিল বাটা ওইগুলোই স্টাফিংয়ে দিয়ে খায় বেশি সিড্ডু। ওগুলো নাকি শরীর গরম করে। হিমাচল প্রদেশ তো পাহাড়ি জায়গা, তাই ওখানে ঠান্ডাটাও খুব রয়েছে, তাই ওরা ওই সবই স্টাফিংয়ে দেয়। এবার বিউলির ডালও দিয়ে খায়, তাই আমি বিউলির ডালটা দিলাম। তাছাড়া ওয়ালনাটের স্টাফিং কেমন হবে আমার জানা নেই, কারণ আমি কখনোই সিড্ডু খাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছিও, আর বানানো হলে ফার্স্ট টাইম খাবো। তো সেই জন্য বিউলির ডালেরই করলাম। এই যে 3টে বানানো হয়ে গেছে। এই যে এদিকে জল গরম বসিয়ে 3টে আবার আমি এই যে স্টিম করতে দিলাম, ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। এটা খানিকটা মোমোর মতোই, এই ঘি ছড়িয়ে এটা 20 মিনিট গ্যাসে বসে থাকবে, ভাপে সেদ্ধ হবে। তো এটা খুবই ইজি দেখলাম, সকালে উঠে চটপট করাই যায়, সিড্ডুটা বানানো যায়, তাই এটা বানালাম। আর একটা কথা, ওই স্টাফিংয়ের মধ্যে একটু আমি আদা কোড়াও দিয়েছিলাম। এবার ওরা হচ্ছে এই ঘিয়ের সাথে মেনলি সিড্ডুটা খায়। এবার সকালে সুমনকেও তাই দিলাম, ও জল খাবারে ওইটাই খেয়ে গেল। এই যে স্টাফিংগুলো দেখুন কেমন পিস পিস করে ওরা কেটে খায়, তাই আমিও পিস পিস করে দিয়েছি। আর সাথে হচ্ছে একটু আমার ঘরে পুদিনা চাটনি ছিল, তো ওটাই আমি দিয়েছি, ঘি আর পুদিনা চাটনি। তবে বেটুকে আর পুদিনা চাটনি দেবো না, বেটুকে ওই ঘির সাথেই একটুখানি দিয়ে দেবো। এই যে একটা বেটুকে পুড়ে দিয়েছি, আর তার সাথে একটু খেজুর দিয়ে। বেটু তো হিমাচলি সেজেছে, এবারে শুধু সাজলে হবে না, ওখানকার হচ্ছে যেমন ফুড নিয়ে যেতে হবে, ট্র্যাডিশনাল ফুড, তেমনি একটা প্রপস নিয়ে যেতে হবে, যেগুলো আমি বানিয়েছি আগের দিন রাত্রে। আর হচ্ছে ওই হিমাচল প্রদেশ নিয়ে 3-4 লাইন বলতে হবে সেন্টেন্স। কয়েকদিন ধরে ওই লাইনগুলোই প্র্যাকটিস করিয়েছি, তবে আজকে আরেকবার স্কুল যাওয়ার আগে আরেকবার লাইনগুলো ঝালিয়ে নিচ্ছি, ও ঠিক করে বলতে পারে কিনা। এইভাবে বেটু যেরকম সেজেছে হিমাচলি, সেরকম অন্যান্য বাচ্চাদেরও বিভিন্ন স্টেটের সেজে যেতে হবে। ওই বিভিন্ন স্টেটের যার যেরকম স্টেট পড়েছে ওই রকম ওই স্টেটের ট্র্যাডিশনাল ড্রেস পরতে হবে, ট্র্যাডিশনাল ফুড নিয়ে যেতে হবে, আর কোনো প্রপস নিয়ে যেতে হবে ওখানকার ওই রাজ্যের। এবারে আমি ওই কোমরের যে বেল্টটা বানিয়েছি, ডিজাইনটা খানিকটা ওই রকম আনার চেষ্টা করেছি, কিন্তু কালারটা তো আসেইনি আমি জানি, কারণ বেল্টটা তো দিতেই হতো, কারণ ও যে মাফলারটা সামনে পড়েছে, তো ওটাকে আটকানোর জন্য বেলটা দরকারি ছিল, তাই ওই রকম করে ড্র করেছি। যাই হোক, ওরা স্কুলে গেছিলো, স্কুল থেকে এবার ফিরে এলো, এই যে বাস চলে এসেছে। আগে এলকেজি ইউকেজির বাচ্চারা নামলো, এবারে আমাদের নার্সারির বাচ্চাগুলো নামছে। এক এক করে বাচ্চাগুলো সব নামছে, সবারই আলাদা আলাদা সাজ। বাচ্চারা বেশ স্কুলে মজা করে, ওদের প্রত্যেক সপ্তাহতেই স্কুলে কিছু না কিছু ইভেন্ট থাকে।
তো ওই অনুযায়ী জামা কাপড় পরতে হয় যেমন যেরকম আসে। তো এতে তো বাচ্চারা খুবই এনজয় করে, কিন্তু মায়েদের একটু মাঝে মধ্যে অসুবিধায় পড়ে যেতে হয়। কারণ হচ্ছে অনেক সময় অনেক ড্রেস অনলাইনে পাওয়া যায় না, তো অ্যাভেলেবেল হয় না। এই আজকে যেরকম আমার হয়েছে, স্কুলে যেদিন লাগবে সেদিনের মধ্যে পাওয়া যায় না। যাকে আজকে তো আমার ম্যানেজ হয়ে গেছে, ওর বন্ধুর মারা দিয়েছিল বলে। এবারে এটা হচ্ছে ওর বন্ধু। বাস থেকে নামার পরেই দেখলাম ওর মাফলার আর ক্যাপটা খুলে ম্যাম ব্যাগের মধ্যে রেখে দিয়েছে। ভালো হয়েছে, এবার দেখি ও টিফিনটা খেয়েছে কিনা। যাকে ও খেয়েছে, একটুখানি রেখে দিয়েছে। এবার আমরাও সকালে খেলাম, যদিও প্রথমবার খেলাম। খেতে তো খারাপ লাগলোই না, ভালোই লেগেছে সিদ্ধুটা খেতে। তো যাই হোক, বেটু খেয়েছে। এই যে স্মাইলি পেয়েছে কোনো কারণে, ওইটাই ও এখন দেখাচ্ছে। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে। বাই বাই।